কোয়ান্টাম মেকানিক্স ভিডিও লেকচার সিরিজের 4 নম্বর ভিডিওতে সকলকে স্বাগত। এই ভিডিওর টপিক হলো কনজারভেশন অফ প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। আমরা এর আগে জেনেছি যে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, এবং যদি আমরা নর্মালাইজড ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি, যেটা বেসিক্যালি নর্মালাইজড ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমাদেরকে বলে যে আমরা একটি পার্টিকেলকে এন্টায়ার স্পেসের কোনো একটা জায়গায় খুঁজে পাওয়া যায়, কারণ টোটাল খুঁজে পাওয়ার নর্মালাইজেশন কন্ডিশন হচ্ছে ওভারঅল স্পেসে যেটি টোটাল প্রবাবিলিটি 1, তো কোনো না কোনো একটা জায়গায় পার্টিকেলটাকে খুঁজে পাওয়া যাবে। এবং এই কথাটা যদি সত্যি হয়, এই কথাটা সত্যি ততক্ষণই যতক্ষণ না পার্টিকেলটা ডিকে করে যাচ্ছে বা কোনো কারণে ভ্যানিশ না হয়, কোনো ডিকে প্রসেস বা অন্যান্য কারণে যদি পার্টিকেলটা যদি ভ্যানিশ না হয়ে যায়, আমার এই স্টেটমেন্টটা সর্বদা ট্রু যে আমি একটা কোণার জন্য নর্মালাইজড ওয়েভ ফাংশন জানি, পার্টিকেলটিকে আমি স্পেসের কোথাও না কোথাও খুঁজে পাবোই। এটাই হলো আমার প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন থেকে পাওয়া প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশনের প্রেডিকশন। এবার যদি ধরে নিই যে আমার পার্টিকেলটি ডিকে বা ডিসঅ্যাপিয়ার না করে, যদি তাই না হয়, তাহলে হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি মাস্ট বি কনজার্ভ। টোটাল প্রবাবিলিটি কনজার্ভ হতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হতে হবে। প্রথমত হচ্ছে আমার প্রবাবিলিটি, যেখানে যে দুটোই ইম্পর্টেন্ট কথা, যে নর্মালাইজড ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমাদের বলে যে একটা পার্টিকেলকে আমি স্পেসের কোথাও না কোথাও খুঁজে পাবো। এই কথাটা সর্বদা সত্যি যতক্ষণ না পার্টিকেলটা ডিসঅ্যাপিয়ার করে যায় বা কোনো না কোনো কারণে ডিকে হয়ে যায়। তাহলে আমরা এখন বলতে পারি যে টোটাল প্রবাবিলিটি মাস্ট বি কনজার্ভ, টোটাল প্রবাবিলিটি সংরক্ষিত হবে। তার মানে হচ্ছে যে আমার সাই স্কোয়ার সাইজটার সাই মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। বেসিক্যালি এইটা আমরা প্রুভ করব। প্রুভ করার জন্য আমরা প্রথমে ধরে নিলাম যে সাইজটার সাই হচ্ছে আমার প্রবাবিলিটি ডেন্সিটি, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। এরপরে আমি দেখবো আমার প্রবাবিলিটি ডেন্সিটি, টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটির সাথে আমি ভলিউম মাল্টিপ্লাই করছি। টোটাল প্রবাবিলিটি সময়ের রেসপেক্টে কীভাবে পরিবর্তিত হচ্ছে, এই জন্য আমি একটা টাইম ডেরিভেটিভ নিচ্ছি। টাইম ডেরিভেটিভ নেওয়ার পর ডেল টি ইন্টিগ্রেশন অফ সাইজটার সাই ডিভি। তাহলে আমার এরপরে আমি ডেরিভেটিভ করার পর আমি লিখতে পারছি জাস্ট সিম্পলি প্রোডাক্ট চেন রুল, ডেল সাই স্টার ডিটি ইন্টু সাই স্টার ডেল সাই ডেল টি। এটাকে আমি বললাম ইকুয়েশন 1। এরপরে আমি এই ইকুয়েশনে ডেল সাই স্টার ডিটি এবং ডেল সাই ডেল টি, এই দুটো টার্মকে বেসিক্যালি শোডিঞ্জার ইকুয়েশন থেকে আমি রিপ্লেস করবো। শোডিঞ্জার ইকুয়েশনই আমাকে দিতে পারে ওয়েভ ফাংশন কীভাবে সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। তো আমার কাছে আমরা জানি যে শোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু আই এইচ কার ডেল সাই ডেল টি। এখান থেকে আমি জাস্ট সিম্পল ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন আই এইচ কার মাল্টিপ্লাই করে দিচ্ছি, আই এইচ কার্ড দিয়ে বোথ সাইড ডিভাইড করছি। ডিভাইড করার পর আমি এটা পাচ্ছি ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু 1 বাই আই এইচ কার্ড, এই আমার এই পার্টটা মাইনাস এইচ কার্ড স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার সাই প্লাস ভি সাই। এটাকে আমি আমার 2 নম্বর সমীকরণ বলছি। সিম্পলি এই 2 নম্বর সমীকরণে আমি যদি কমপ্লেক্স কনজুগেট নিই, এখানে আয়ের জন্য মাইনাস সাইন এসছে, সাই আমার সাই স্টার হয়েছে, এখানে সাই স্টার, ভি আমার কমপ্লেক্স না, ভি অনলি ফাংশন অফ রিয়েল কোয়ান্টিটি, পজিশনের উপর ডিপেন্ড করে। এটা আমার ইকুয়েশন 3। এরপরে আমি ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3কে আমার ইকুয়েশন 1-এ সাবস্টিটিউট করবো, অর্থাৎ এই ডেল সাই স্টার ডেল টি, ডেল সাই ডেল টির মান ইকুয়েশন 2 আর 3 থেকে প্রতিস্থাপিত করব। আফটার সাবস্টিটিউশন যেটা আমরা পাচ্ছি এই ইকুয়েশন, এখানে আমাকে এটা খেয়াল রাখতে হবে, এই টার্ম ভি সাই স্টার সাই, ভি সাই স্টার, এই দুটো টার্ম ক্যান্সেল আউট করবে। ক্যান্সেল আউট করার পরে আমার হাতে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে মাইনাস আই এইচ কার্ড বাই 2m কমন নেওয়ার পর আমার ব্র্যাকেটের ভিতরে থাকছে সাই ডেল স্কোয়ার সাই স্টার মাইনাস সাই স্টার ডেল স্কোয়ার সাই ডিভি।
এইটাকে আমি লিখছি আসলে, আমি এটাকে ল্যাপ্লাসিয়ানটাকে আমি আবার ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ফর্মে ফেরত নিয়ে আসছি। আমি এইটাকে লিখতে পারি এইভাবে যে ডাইভারজেন্স অফ সাই গ্র্যাড সাই স্টার মাইনাস সাই স্টার আমার গ্র্যাড সাই, অর্থাৎ আমি হচ্ছে এই টার্মটার উপরে ডাইভারজেন্স অ্যাপ্লাই করলে এক্স্যাক্টলি উপরের টার্মটা ফেরত পাবো, জাস্ট ভেক্টর ক্যালকুলাস রুল। এরপরে আমি পুরো এই কোয়ান্টিটিটাকে মাইনাস আই এইচ কাট বাই 2m ইন্টু সাই ডেল সাই স্টার মাইনাস সাই স্টার ডেল সাই, এই পুরো টার্মটাকে আমি যে ধরছি, যে ধরার পর আমি লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ জে ইন্টু ডিভি। অর্থাৎ আমি এখন বলছি যে আমার টাইম ডেরিভেটিভ অফ টোটাল প্রবাবিলিটি আমার আসছে হচ্ছে এইটা, মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ জে ডিভি। এরপর আমি ইন্টিগ্রেশন পুরো জিনিসটাকে এই পারে নিয়ে আসার পর আমি লিখতে পারি এইভাবে, আমার হচ্ছে এখানে ডিভি হচ্ছে দিস ভলিউম, ডিভি হচ্ছে আরবিটারি ভলিউম। তো আমি ইজিলি ইন্টিগ্রেশনকে ড্রপ করার পর আমি লিখছি ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0। এটা হলো ইকুয়েশন 4। আমরা এখনও দেখাতে পারিনি যে আমার টোটাল প্রবাবিলিটি ডেল ডেল টি রো ডিবি, এটাকে আমি 0 দেখাবো, আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে এই ইকুয়েশন 4 আমাদের কি বলতে চাইছে, তো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা বোঝার চেষ্টা। আমরা হচ্ছে ইলেকট্রিসিটিতে দেখেছি যে কোনো একটা ভলিউম ভিতে চার্জ ক্রিয়েটেড ইন ভলিউম ভি ইন আ স্পেসিফিক টাইম ইকুয়াল টু চার্জ ফ্লোয়িং আউট ইন দ্যাট সেম টাইম। এটা বেসিক্যালি আমার কনজারভেশন অফ চার্জ। এখান থেকে আমি লিখতে পারি এইটা হলো আমার চার্জ ক্রিয়েটেড ইন ভলিউম ভি, এখানে রো হচ্ছে আমার চার্জ ডেন্সিটি ইন স্পেসিফিক টাইম ডিটি, ওটা ইকুয়াল টু হচ্ছে চার্জ ফ্লোয়িং আউট ইন দ্যাট সেম টাইম। সেটা বেসিক্যালি কিছুই না, আমার কারেন্ট আই, মাইনাস সাইন এখানে হচ্ছে ফ্লোয়িং আউটের জন্যে। এরপরে হচ্ছে আমি এটা লিখছি মাইনাস কারেন্টকে আমি লিখছি যে জে ডট ডিএস, যেখানে জে হচ্ছে বেসিক্যালি ডিআই ডিএস, আমার কারেন্ট ডেন্সিটি জে, কারেন্ট পার ইউনিট এরিয়া। এরপরে আমি আগে জাস্ট যদি এখানে যদি আমি গস ডাইভারজেন্স থিওরেম লাগাই, আমি এই সারফেস ইন্টিগ্রালটাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারবো, যেখানে এই ভলিউমটা হচ্ছে ভি হচ্ছে টোটাল ভলিউম, এস হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এস সারফেসটা যে পরিমাণ ভলিউম এনক্লোজ করে আছে সেটাই হচ্ছে ভলিউম ভি, অর্থাৎ ভি ভলিউমের সারফেস এরিয়া হচ্ছে এস। এরপরে সিমিলারলি আগের মতো আমি এই টার্মটাকে এই সাইডে নিয়ে আসবো, ভলিউম ডিবি আরবিটারি, তারপরে আমি ডিবি আরবিটারি হয় ইন্টিগ্রেশন ড্রপ করে আমি বলতে পারি ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0। বেসিক্যালি ইকুয়েশন 5 হচ্ছে আমাদের খুব জানা ইলেকট্রিক চার্জের জন্য কন্টিনিউটি ইকুয়েশন, কনজারভেশন অফ চার্জ থেকে যার অরিজিন, এটাকে আমরা বলি চার্জ কন্টিনিউটি ইকুয়েশন। সেম অ্যানালজি যদি আমি অ্যাপ্লাই করি, তুলনা করি ইকুয়েশন 4-এর সাথে, ইকুয়েশন 4 আসছে আমার কনজারভেশন অফ প্রবাবিলিটি থেকে, আর ওই ইকুয়েশনটাকে আমি বলছি প্রবাবিলিটি কন্টিনিউটি ইকুয়েশন, যেখানে হচ্ছে সিমিলার কম্পারিজন আমাকে দিচ্ছে। যে হচ্ছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, এখানে যে হচ্ছে জাস্ট চার্জ কারেন্ট ডেন্সিটি বা ইলেকট্রন কারেন্ট ডেন্সিটি, তারপরে হচ্ছে আমার রো হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, এখানে রো হচ্ছে চার্জ ডেন্সিটি, এখানে যে এর ভ্যালু এইটা দেওয়া আছে। এইবার আমি আমার প্রমাণে আসছি, এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ইকুয়েশনটিকে আমি আবার আগের মতো ফিরিয়ে আনি। যে আমি বোথ সাইড যদি অল ওভার দ্য স্পেস যদি আমি ইন্টিগ্রেশন করি, ও এই পারে আমার ডেল ডেল টি ইন্টিগ্রেশন অফ রো ডিবি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ জে ভি, এখানে ইন্টিগ্রেশন অফ ভলিউম, ইন্টিগ্রেশন ভলিউম হচ্ছে অল ওভার দ্য স্পেস এন্টায়ার ইউনিভার্স।
এরপরে আমি ভলিউম ইন্টিগ্রালটাকে আমি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করছি ইউজিং গস থিওরেম, যেখানে ইন ক্যাপ হচ্ছে আমার এই স্মল সারফেস এলিমেন্ট ডিএস এর উপর লম্ব পারপেন্ডিকুলার ভেক্টর, আর সারফেস এলিমেন্টের যে ভেক্টর। এবার আমাকে দেখতে হবে যে ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে আমার অল ওভার দ্য স্পেস, অথবা আমি ধরছি অল ওভার দ্য ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের যে সারফেস সেটা হচ্ছে আমি যে কোনো একটা জায়গায় অরিজিন ধরি, সেই অরিজিন থেকে ইনফাইনাইট দূরত্বে অবস্থিত, আর টেন্স টু ইনফিনিটিতে অবস্থিত সারফেসটা। কারণ আমি আমার যে ভলিউম নিয়েছি সেটা হচ্ছে আমার এন্টায়ার ইউনিভার্স, তাহলে সারফেসও আমার যেটা অবস্থিত করবো সেটা হচ্ছে এজ অফ দ্য ইউনিভার্সে অবস্থিত করবো। কোনো এক জায়গায় অরিজিন ধরলে সেই অরিজিন থেকে আমি ইনফাইনাইট ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, সেই ইনফাইনাইট দূরত্বে আমার সারফেসটা হচ্ছে এক্সিস্ট করে। কিন্তু আমরা জানি একটা ওয়েভ ফাংশন যদি নর্মালাইজড এবং ওয়েল বিহেভড হয় তাহলে হচ্ছে সাই আর টেন্স টু জিরো অ্যাজ আর টেন্স টু ইনফিনিটি। সিমিলারলি আমার ডাইভারজেন্স অফ আর টেন্স টু জিরো হবে অ্যাট আর টেন্স টু ইনফিনিটি, হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের কন্ডিশন। অর্থাৎ যখন আমি সারফেসে পৌঁছাবো, অর্থাৎ এই সারফেস ইন্টিগ্রাল সারফেসে যখন আমি পৌঁছাবো, আমার হচ্ছে যে সাই ডেল সাই স্টার ভ্যানিশ করছে, তার জন্য জে অলসো ভ্যানিশ করবে। অর্থাৎ যখন আমি সারফেসে পৌঁছাবো আমার এই টার্মটা জিরোতে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ ডেল 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 টি অফ ইন্টিগ্রেশন অফ রো ডিভি আমার অ্যাপ্রোচেস টু জিরো। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার কনজার্ভ, মাস্ট বি কনজার্ভ। এই হলো আমার এখানে কনজারভেশন অফ প্রবাবিলিটি প্রুফ। এবার আমি দুটো জিনিস এখানে দেখানো যায়, যেটা বেসিক্যালি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, যে আমার যদি সাই যদি রিয়েল ফাংশন হয় তাহলে আমার জে সর্বদা জিরো হয়। আবার এটাও দেখানো যায় যে আমরা জেকে এই বড় রিলেশনটার বদলে অপেক্ষাকৃত ছোটো রিলেশানে, যেখানে হচ্ছে জেকে আমরা এইচ কাট বাই এম রিয়েল পার্ট অফ আই সাই গ্র্যাডিয়েন্ট অফ সাই, আবার হচ্ছে আরেকটা মাইনাস এইচ কাট বাই ইমাজিনারি পার্ট অফ সাই গ্র্যাডিয়েন্ট অফ সাই স্টার, এইটা দিয়ে রিপ্রেজেন্ট করে। পরবর্তী ভিডিওতে এই দুটো স্টেটমেন্টের প্রুফ দেখব। এখানে আরও কতগুলো যেটা বলার আছে, যে আমার যে কন্টিনিউটি ইকুয়েশান যেটা, সেটা আমাকে বেসিক্যালি এইটা বোঝাচ্ছে, যে কন্টিনিউটি ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশন 4, এই ইকুয়েশানটি আমাকে যেটা বোঝাচ্ছে যে যেখানে হচ্ছে দেয়ার ইজ নো ক্রিয়েশন অর ডিস্ট্রাকশন অফ প্রবাবিলিটির এখানে সৃষ্টি ধ্বংস কিছু নেই। যেটা বেসিক্যালি একটা গিভেন ভলিউম যদি আমি একটা এন্টায়ার স্পেসের মধ্যে দেখি, এই ভলিউমে একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি যদি ইনক্রিজ করে, তো অন্যান্য জায়গায় এন্টায়ার রেস্ট অফ দ্য ইউনিভার্সে সেখানে ডিক্রিজ করবে। আবার যদি এই ভলিউমের ভিয়ের ভিতরে এই পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ডিক্রিজ করে, তাহলে অন্যান্য কোনো একটা ভলিউমে পার্টিকেলটি খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। এখানে টোটাল প্রবাবিলিটি এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি রিলেটেড, লাইক ইনফ্লো আউটফ্লো আর প্রবাবিলিটি, যেটা আমার চার্জের ক্ষেত্রে হয়। তাহলে এটাই বেসিক্যালি আমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন ছিল কন্টিনিউটি ইকুয়েশনটা, এটা মনে রাখার মতো ব্যাপার। এরপরে আমরা হচ্ছে স্টেশনারি স্টেট সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান দেখি। আমরা স্টেশনারি স্টেট ও সুপারপজিশন নিয়ে ভবিষ্যতে একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এখানে একটা শুধু খুব সিম্পলি আমরা বলে রাখতে পারি, যে সমস্ত ওয়েভ ফাংশনের জন্য আমার ডাইভারজেন্স অফ জে জিরো, তারা হচ্ছে বেসিক্যালি স্টেশনারি স্টেট। সেই সমস্ত স্টেটের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ যে জিরো হবে রো, অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি কনস্ট্যান্ট। ওই সমস্ত স্টেটকে আমরা স্টেশনারি স্টেট বলে থাকি। একটা মোস্ট কমন ইম্পর্টেন্ট সিচুয়েশান হচ্ছে যে সমস্ত স্টেটের ক্ষেত্রে এনার্জি ফিক্সড, এবং সেই সমস্ত স্টেটকে আমরা এইভাবে লিখতে পারি যে স্পেস পার্ট অফ ওয়েভ ফাংশন ইন্টু, যেখানে টোটাল মানে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন সাই অফ আরটি, যাদের আমরা এইভাবে দিতে পারি একটা স্পেস টার্ম মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস আই ইটি বাই এইচ কাট। সেই সমস্ত ওয়েভ ফাংশন বেসিক্যালি স্টেশনারি ওয়েভ ফাংশন ক্যাটাগরির মধ্যে পড়ে। মোস্ট ফান্ডামেন্টাল ডেফিনেশন হলো এটা, ডাইভারজেন্স অফ যে যাদের ক্ষেত্রে জিরো, তাই বেসিক্যালি স্টেশনারি স্টেট। এখানে দুটো এক্সাম্পল আমি দিলাম। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট, দ্বিতীয়টা হচ্ছে পার্টিকেল ইন আ বক্স 1D বক্স, তার ওয়েভ ফাংশন দেওয়া। এইগুলো হলো স্টেশনারি স্টেটের এক্সাম্পল। আমরা এই ডিটেলস ডিসকাশন করবো, বাট এখানে মনে রাখার বিষয় ডাইভারজেন্স অফ যে জিরো হলে কোনো একটা ওয়েভ ফাংশনের ক্ষেত্রে
দ্যাট ইজ অবভিয়াসলি আ স্টেশনারি স্টেট। ঠিক আছে, এটা হলো এন্ড অফ দিস লেকচার। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।